ভাগ্নে সামনে তো নির্বাচন, ঠিক আছে, মাথায় তো অনেক টেনশন প্যারা, কিভাবে কি করা যায় এটা দেখো। পুলা পানাদের তো দরকার নির্বাচনে। চলেন আমার কাকেরও ভাবেন, সামনে এক টেনশনের মোড় আছে, চলেন ওখান থেকে ঘুরে আসি। চলো যাই ঘুরে আসি। জি হে মে ভাই, নির্বাচন আসতেছে, এখন কার কাজ করবি এখন ক? আরে সিমরা, তুই গেম খেলা বন্ধ, সারাদিন গেম খেলিস, তুই গেমে ফুসাই না। বন্দার দিকে বয়। ছোট ভাই কি কও, কার নির্বাচনের কাজ করবা? বিরাজ মার্কা নাই বদনা মার্কা। কাজ করি টাকা খেতে হবে, মানে টাকা না আমরা কাজ করি। টাকা কোনটা বেশি দেবে, যে নেতা বেশি দেবে তার কাছে যাবো আমরা। সবাই সিদ্ধান্ত নিবা, তাই নিশ্চয় যে টাকা বেশি দেবে তার কাজ কর। কাজ করবো। আচ্ছা না বদনা থেকে আর আসসালামু আলাইকুম ভাই। ভাগ্নে ওরা যে মারামারির কথা বলছে, ওরা কি আমাকে ধরে পিটাবে না? না মামা, ওই ছেলে মেলেরা তো গেম মেম খালি তুমি দেখো ছেলে পেলে নির্বাচনের কথা কি বলে, আমি তো আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নির্বাচনের খোঁজ খবর কি? আমরা এখনো কারো কাজ শুরু করতে পারিনি, এই সবাই নির্বাচন আজকে একটু আলোচনা। একটু ওঠেন, কথা আছে আপনার সাথে। এই মে ভাই যাও না, তোমার সাথে একটু কথা বলতে আসেন। ভাই আমার এক পরিচিত মামা নির্বাচন করতেছে, তার কাজ করবেন আপনারা, আপনাকে দেখবানি আমি। জি, আমরা তো ভাবছি কাজ করবো, কিন্তু বর্তমান যে অবস্থা ভাই, টাকা পয়সা না দিলে তো কেউ কোনো কাজ কাম করে না। তার মেম্বার একবার বলি আর আমাকে চেনে না। দেখবানি ছোট ভাই, বুঝলেন না? আমি রয়েছি, বিষয়টা দেখো তাহলে দেখলি না। যা লাগে দেখবানি, ছেলে পেলে নিয়ে কাজ করান, খালি বললি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা দেখবানি। খালি বসো তোমরা, আমার মামা কিছু কথা বলুক, শোনেন। আসসালামু আলাইকুম ভাই তা সামনে তো আমি নির্বাচন করতেছি, আমার ভাগ্নে তো যা বলার তোমাদের বলিছে নাকি? ভাগ্নে জি তুমি এই ছেলে ফেলেদের মধ্যে নিয়ে আইছো, আমি খুব খুশি। আর তাদের আমি সান্ত্বনা দিয়ে এখান থেকে যাব। জি তা তোমরা তো আমার ভাগ্নের দীর্ঘদিন ধরে চেনো, তাই না? তার মামা আমি এলাকায় ছিলাম না, আমি ছিলাম হচ্ছে হুলুলুলু দেশে, বুঝছো? সেখান থেকে অ্যামাজন জঙ্গল হয়ে বাংলাদেশে এসে শুনি কি নির্বাচনের একটা রাহাজারি পড়িছে। তা সেই নির্বাচনে আমার ভাগ্নে বুদ্ধি দিল, মামা আপনি নির্বাচন করেন। আমি তো জানি নির্বাচন করা মানে বাস, তোমাদের টাকা পয়সা যেখানে যা লাগে, আমার ভাগ্নিরে অনেক কিছুই বলিছো। তা তোমরা একটা জিনিস চুজ করো যে আমি কোন মার্কা নেব। তা আমার চুজ হয়েছে আমি একটা বদনা মার্কা নিয়ে নির্বাচন করব। এই নির্বাচনে তোমরা কি আমার ভোট দিয়ে জয়যুক্ত করার আশা আছে? ইনশাল্লাহ ভাই, একটু এর ব্যবস্থা করে দিলে হয়ে যাবে না ভাই। এগুলো তো বলে মামার সামনে, তোমরাও কিছু খাবা আমিও কিছু খাবো, এই লাগে তো মামার নির্বাচন লড়াই লাগে হাত তুলেছি, বুঝলেননি? অতিটা পারুক আর না পারুক, মামার টাকা তো খাতি পারতেছি। সে আমাজন উলুলু জঙ্গলে এসেছে, মামা তাহলে একে বলে দিয়েছে চলে যান। আচ্ছা ভাগ্নে বলে দাও। ছোট ভাই তাহলে আমরা আসি, তোমরা 4জন ডিসিশন নাও, আরো লোকজন নিয়ে ডিসিশন নাও কি করা যায়। এবং আরো লোকজন তো সবাই ডিসিশন নিয়ে নি, মামার কাজ পেলে তোমাদেরই ভালো হবে। এখন নাম্বারটা দেখলি ভালো হতো। সমস্যা নেই, আমি আসবানি, এলাকায় গুল্লি দিবানি। আমাকে ভাই এই জায়গায় যাবেন, আপনি প্রতিদিন 4-5 গুল্লি দিবা, নির্বাচনের সময় তো গুটলি দিতেই হবে বাধ্যতামূলক, বুঝলেন? নির্বাচনে তো মামারে দাঁড়ায় দিছি, তাহলে আসি। চলো। আর তোমার টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করে না, জানো তো আমি হুলুলু লুটতে আইছি, টাকার কোনো বিকল্প নেই। আচ্ছা ঠিক আছে, আমার দা নিয়ে ভাবো। ভাই ভাই তো উন্নতি ছিল, ভাই তো বিশাল টাকা পয়সা, আর তুমি কি আর বা কও? আমিও তো বাইরে দেখেই বুঝতে পারছি ভাই, আমাজন জঙ্গলে থাকতো, বাঘ ক্যাট শিকার করতো, দেখলেই বোঝা যাচ্ছে ভাই। ভাই জুতো গাছ কি তুমি দেখছো? গু হিসাবে চামড়া দিয়ে তৈরি ভাই, জুতো দামই আছে কিন্তু। ভাই চশমাটা কিন্তু শোনার তৈরি চশমা, বাইরে আবার আমরা সর্বসন্ত করে একটা ব্যবস্থা করি। বাইরে আবার ওখানে পাঠাই দিয়ে চলো। বাইরে নিয়ে একটু বসি তাহলে। হয় চলো তাহলে বাইরে একটা সমাবেশ দিয়ে দিই। আচ্ছা তাহলে হালকার মধ্যে বাস দিবানি আমরা। হয় চলো। এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আমাদের সেই প্রান্তীয় নেতা উলুল থেকে আগত, সেই গরিবের শত্রু বড় লোকের বন্ধু, সেই 24-25 বছর ধরে কামড় দিয়ে পড়ে রয়েছে সেই নেতা, আসি দেশে সেই বদনামার কার কুব্বাত ভাব। ভাই বসেন ভাই, আপনার জন্য বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, কুবাত ভাই মার্কা, কুবাত ভাই
ভাই আপনি আমাদের এই মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আপনাদের মাঝে যার মাধ্যমে আসা আমার ভাগ্নে, সেই ভাগ্নে তোমাদের কিছু কথা বলবে, তারপরে আমি কথা রাখবো, ঠিক আছে? ভাগ্নে তুমি কিছু বলো। ভাই তার কিছু আসবে নাই। ছবি তোলার পরে আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আমার মামা প্রাণধন্য ব্যক্তি, সে নির্বাচন করতেছে। উলুলু থেকে আগত অ্যামাজন জঙ্গল পার হয়ে এসেছে আমাদের এই গ্রামে, এসে নির্বাচন করতেছে। সে কিছু বক্তব্য দেবে আপনাদের মাঝে, সবাই শুনুন। রহমানির রহিম। আমি নির্বাচন আসলে করতে চাইনি, বিদেশ থেকে আসছি, ভাবছিলাম বাংলাদেশে কিছুদিন ঘুরবো, ঘোরার পরে আবার চলে যাব। কিন্তু আমার এই ভাগ্নে বলল, মামা নির্বাচন ক্ষেত্রে খুবই ভালো নেতা বা খুবই দুষ্কার, এর জন্য আমার ভাগ্নে বলিছে, এর জন্য আমি রাজি হয়েছি। আমি বড় কোনো পদ নিনি, বদনা মার্কা নিয়ে নির্বাচন করছি। তা এই বদনা মার্কার বহুত সুনাম, এই বদনা ছাড়া কিছু হয় না। সর্বপ্রথম কথা, এর জন্য আমি বদনা মার্কা নিছি। তা আমি নির্বাচনে যদি জিততে পারি, তা আপনাদের পরিস্থিতি দিচ্ছি যে আপনারা যাদের বাড়ি পাকা ঘর আছে ওগুলো ভাঙ্গে আমি কাঁচা করে দেব, যাদের বাড়ি কাঁচা ঘর আছে তাদের ভাঙ্গে আমি মাটিতে শোয়ার ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আরো অনেক কিছু আপনাদের দেব। আপনারা বাসায় বাসায় কিছু না পাইলেও একটা করে বদনা পাবেন। এই পরিস্থিতি আমি দিচ্ছি। আপনারা না খাইয়ে মরবেন না, না খাইয়ে মরবেন, এই পরিস্থিতি আমি দিচ্ছি। আরো অনেক কথা আছে, আমি সব কথা বলতে গেলে কথা অনেক বড় হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে, সবাই ধৈর্য ভেঙে যাবে। লাস্ট এই কথা বলতে চাই যে আমার ভাগ্নে দাঁড়াইছে, তার সম্মানের দিকে তাকায়, পারলে আমারে ভোট দেবেন না, ঠিক আছে? সরি, ভুল হয়ে গেছে, পারলে আমারে ভোট দেবেন। আচ্ছা, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।